উম্মে জামিলা হাতের মধ্যে পাথর লইয়া কাবা ঘরের দিকে দৌড় দিছে। আমার প্রাণের নবীজি হাতেমে কাবার মধ্যে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে। পাশে উম্মতের শ্রেষ্ঠ উম্মত হযরত আবু বকর সিদ্দিক বসা। যখন দেখলো আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা হাতের মধ্যে পাথর লইয়া নবীজির দিকে তেড়ে যাচ্ছে, হযরত আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, নবী গো, আমার তো বড় ভয় লাগতেছে। নবীজি ডাক দিয়া কয়, আবু বকর কেন ভয় পাচ্ছ? ইয়া রাসূলুল্লাহ, তাকায় দেখেন উম্মে জামিলা আপনার দিকে তেড়ে আসতেছে। মনে হয় আবু লাহাবের যে শাস্তির কথা কোরআনের সূরা লাহাব নাজিল হয়ে গেছে, এই জন্য সে আপনার মাথাটা থেতলে দেওয়ার জন্য, আপনাকে আক্রমণ করার জন্য, আপনাকে আঘাত দেওয়ার জন্য দেখেন বিশাল পাথরের খণ্ড হাতে নিয়ে আপনার দিকে আসতেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার ভয় হইতেছে সে যদি আপনার কাছে এসে আপনাকে দেখে ফেলে, যদি আপনার কোনো কিছু করে ফেলে। আমার রাসূল ডাক দিয়া কয়, আবু বকর রে, শান্ত হও, টেনশন করো না, টেনশন করো না, তাকে আমার পর্যন্ত আসতে দাও। তুমি শুনে রাখো, সে আমার কাছে আসবে ঠিক, কিন্তু উম্মে জামিল আমি রাসূলকে দেখতে পাবে না। আল্লাহু আকবার বলে, আমাকে সে দেখতে পাবে না। নবী কয়, আবু বকর আপনি টেনশন করিয়েন না, উম্মে জামিলারে আসতে দেন, সে আমাকে দেখতেই পাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক, ইয়া রাসূলুল্লাহ, তো আপনি দেখতে পাবেন না মানে? আপনি তো এখানে আছেন, আমি তো দেখতেছি। আবু বকর তোমার কি জানা নাই? আল্লাহ কোরআন শরীফের অন্যত্র বলছেন, ওয়াইযা ক্বরাআতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযীনা লা ইউমিনুনা হিজাবাম মাসতুরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইযা ক্বরাআতাল কুরআনা, ও নবীজি, কোরআনের একটা মুজিজা আছে, কোরআনের একটা অলৌকিকতা আছে। আপনি যখন কোরআন শরীফ তেলাওয়াত করতে থাকেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। ও নবীজি, আপনি যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করতে থাকেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাঝে এবং বেঈমানদের মাঝখানে, যারা আখিরাতকে বিশ্বাস করে না, যারা পরকালকে বিশ্বাস করে না, এমন বেঈমান এবং আপনার মাঝখানে আমি আল্লাহ তাআলা একটা কুদরতি পর্দা ফলায় দেই, যার কারণে বেঈমানের গোষ্ঠীরা আপনার কাছে দিয়া চলে যাইলেও আপনাকে ওরা দেখতে পাবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সত্যি উম্মে জামিলার সে টেনে টেনে পাথরা তিনিয়া নবীজি কিন্তু কোরআন তেলাওয়াতে রত। পাশে আবু বকর সিদ্দিক বসা। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা এসে কয়, হে আবু বকর, তোমার বন্ধু কই? জোরে কর না সুবহানাল্লাহ। আরে আবু বকর, তোমার বন্ধু মুহাম্মদ গেল কই? আজকে এসেছিলাম হাতের মধ্যে পাথর নিয়ে। সূরা নাজিল করছে মুহাম্মদের রবে নাকি আমার স্বামীকেও মারবে, আমাকেও মারবে, আমার সন্তানকে ধ্বংস করবে। এই যে দেখো পাথর খণ্ড নিয়ে আসছিলাম, আমি আজকে তোমার বন্ধুরে যদি পাইতাম তো মুহাম্মদের মাথাটারে আমি থেতলে দিতাম। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। হযরত আবু বকর সিদ্দিকরে ধুমকি দিয়াম উম্মে জামিলা তার বাসায় চলে গেছে। হযরত আবু বকর সিদ্দিক, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো আপনাকে দেখতে পাইছি, আপনি তো আমার পাশে বসা ছিলেন, উম্মে জামিল দেখতে পাইল না কেন? নবীজি কয়, আবু বকর রে, এই যে আয়াত তোমারে শোনাই দিলাম, আমার আল্লাহ কুদরতি ভাবে কাফের বেঈমানদের হাত থেকে আমাকে বাঁচানোর জন্য আমি যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করতে থাকি, এই কোরআনের বদৌলতে আমাকে আল্লাহ বেঈমানদের আযাব থেকে, আক্রমণ থেকে কুদরতি ভাবে আমার আল্লাহ আমাকে হেফাজত করে। অন্য বর্ণনায় আসছে একদিন আবু জাহেল আমার রাসূলকে আক্রমণ করার জন্য গেছে। আমার প্রাণের নবীজি নামাজ পড়তেছেন কিংবা কোরআন তেলাওয়াত করতেছিলেন, আবু জাহেল হাতের মধ্যে পাথর লইয়া আমার রাসূলকে মারার জন্য গেছে। নবীজির কাছাকাছি গিয়া এত জোরে উল্টা পিছনে দৌড় মারছে, তার সঙ্গী সাথীরা দেখা তো কয়, কি ব্যাপার, আমগর নেতার কি সান্দি তার মার সব ছিঁড়া গেছে নাকি? নেতা এমনি দৌড়ান কেন? কি হয়েছে আপনার? আপনারা মুহাম্মদকে মারার জন্য গেছেন, আমরা তো আপনার পিছনে পিছনে আসি, কিন্তু আমরা দেখতে পাইলাম আমাদেরকে কর্মীরে ফালাই আমনে দৌড়ায় ফালাই গেছেন। যেমন 5 আগস্টে আমনগর আফায় আমনগরে ফালায় পিছনে দরজা দিয়া ভারত চলে গেছে। কথা কোন ঠিক কিনা?
আফার যে হালত হয়েছে আবু জাহেলের এই একই অবস্থা হয়েছে। কারণ রাসূলের দুশমন দুনিয়াতে যারা হইব, ইসলামের দুশমন যারা হবে, আল্লাহর কসম করে বলে গেলাম রে, 14.5 বছরের 1450 বছরের আগের আবু জাহেল হোক, আবু লাহাব হোক, 2024-এর আবু জাহেলের আবু লাহাবের গোষ্ঠীরাই হোক না কেন, যারা আমার আল্লাহ রাসূলের বিরুদ্ধে যাবে, কোরআনের বিরুদ্ধে যাবে, আল্লাহর কসম কোনো বেঈমানকে আমার আল্লাহ ছাড় দিবেন না। কথা বলুন ঠিক কিনা? কোন জালিমকে আল্লাহ ছাড়ে না, চাই সে জালিম মুসলিম হোক, চাই সে জালিম বেঈমান হোক। কথা কোন ঠিক না বেঠিক? নেতা আমরা দৌড় দিলেন কেড়ে, আমরা না হাতো ফাতর, আমরা পিছনে আসি আপনার ক্যাডার বাহিনী। আপনি মোহাম্মদকে মারতে গেছেন, সাইরে দেমা কান্দাবাসি ভিক্ষা চাই না, কুত্তা খেদা, জোরে কোন কথা ঠিক কিনা? আমার নেতা কর্মীরা তোরা কি দেখোস নাই, আমি যখন মোহাম্মদকে আঘাত করতে গেছি তো মোহাম্মদের 2 কাঁধের মধ্যে দেখছি 20 দর 2টা সাপ আমাকে দংশন করার জন্য তেড়ে আসতেছে। জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। নেতা কর্মীরা কয় ফাগল হয়ে গেছে মনে হয়। আমি বলি লিডার কই আপনার সাপ দেখলেন? আমরা তো মোহাম্মদের কাঁধের মধ্যে কোন সাপটা দেখছি না। জোরে করেন সুবহানাল্লাহ। এটা আমার রাসূলের মুজিজা, কোরআনের মুজিজা। যারা কোরআনের পক্ষে থাকবে, কোরআনের সম্মান করবে, আমার রাসূলকে যেমন আল্লাহ হেফাজত করছেন, কিয়ামত পর্যন্ত যারা কোরআনের পক্ষে থাকবে, কোরআনওয়ালাদেরকে মহব্বত করবে, আল্লাহর কসম করে বলে গেলাম রে বন্ধু, এইভাবে আমার আল্লাহ বিপদ আপদে তোমাকে হেফাজত করবে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু বড় দুঃখ, বড় আফসোস, আজকে আমার দেশের কিছু তথাকথিত সাদিয়ানীদের গোষ্ঠী বাড়িয়েছে। কথা কোন ঠিক না ভাই? ঠিক। ওরা কয় আমরা আলেমদের সাথে থাকবো না, আলেমদেরকে সাথে রাখবো না। তাইলে কি করতে হবে? কয় টঙ্গীর ইস্তেমানের সমস্ত আলেমগুলারে বাইরে মাথা ফাড়ায় রক্তাক্ত করে মার্ডার করে নিতে। কথা ঠিক না ভাই? ঠিক। 2018-এর 1 ডিসেম্বর একবার রক্তাক্ত করেছে 5000 উপরে আলেমকে। আবার 2024-এর গত সপ্তাহে আমাদের 3 জন সাথীকে হত্যা করে শত শত হাজারে হাজারে তবলিগের মূল সাথীদেরকে রক্তাক্ত করে টঙ্গীর ময়দান দখল করতে চায়। মুসলমান ভালো করে বুঝবেন, এই সাতপন্থীদের বাংলার জমিনে আর তবলিগ করার কোনো অধিকার নাই। কথা বলুন ঠিক কিনা? কারণ তবলিগের গল্প আমরা সারা জীবন শুনছি। ইকরামুল মুসলিমিন, ইকরামুল মুসলিমিন মানে কি? নিজে কম খায়া আরেক বাইরে বেশি খাওয়ানো। কথা ঠিক না ভাই? ঠিক। নিজে কম সুবিধা ভোগ করব, আরেক ভাইকে বেশি সুবিধা ভোগ দিব, এটাই ছিল তবলিগের ইকরামুল মুসলিমিনের বক্তব্য। আর এখন দেখি একদল সন্ত্রাসী খুনি মার্ডাররা তারা মানুষ হত্যা করে ময়দান দখল করতে চায়, মানুষ হত্যা করে তারা কাকরাইল মসজিদ দখল করতে চায়। আমরা বলে সাদিয়ানের গোষ্ঠীরা ভালো করে শুনে রাখ, আল্লাহর নামের শপথ, বাংলাদেশের কিয়ামত পর্যন্ত আমরা আর কোনোদিন কোনো খুনি, কোনো মার্ডার যারা মানুষ হত্যা করে তাদের মুখ থেকে আমরা আর তবলিগের বয়ান শুনতে চাই না। কথা বলুন ঠিক না ভাই? ঠিক। যারা মানুষ হত্যা করে, মানুষ মার্ডার করে, ওদের তবলিগের বয়ান করার কোনো অধিকার নাই। কথা বলেন না কেন? ঠিক না ভাই? ঠিক। আলেমদেরকে যারা মার্ডার করে আলেমদের বিদ্বেষী হয়ে গেছে, যারা আলেমদের সাথে থাকবে না, আলেমদেরকে সাথে রাখবে না, আমি আপনাদেরকে বলে যাই, আপনি আলেমদের সাথে না থাকলে মনে রাখেন আলেমদের 2 পয়সার কোনো লস নাই। কিন্তু আপনারা যারা আলেমদের থেকে পিছনে সরে যাইয়া আলেমদের সাথে আদাওয়াতি দুশ্মনী রাখবেন, আল্লাহর কসম এই যে 4 আঙ্গুল একটা কপাল আল্লাহ দিছে, এটা কিন্তু আপনার ঠিকই পুড়ে যাবে। কথা কোন ঠিক না বেঠিক? কারণ আলেমরা হলেন নায়েবে নবী, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। পৃথিবীতে যত নবী রাসূলরা আসছেন সমস্ত নবীদের ওয়ারিস হলো উলামায়ে কেরামগণ। আর নবীর ওয়ারিসদের সাথে বেয়াদবি করা মানে ডাইরেক্ট নবীদের সাথে বেয়াদবি করা। কত বড় বেয়াদব এই সাতপন্থীরা! দেখেন, ওরা আলেমদেরকে মাথা ফাটায়, আলেমদেরকে হত্যা করে, আলেমদেরকে হুমকি দেয়। এই তবলিগের মধ্যে কি কোনোদিন মারামারি কাটাকাটি এগুলো ছিল? বলেন। হাই 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 হাই, তবলিগের মধ্যে দেখছি রহম দিল লইয়া বড় দরদ মাখা নিয়া হাতে ধরে পায়ে ধরে বলতো, ভাই আসেন, আল্লাহর করে মসজিদ থেকে কিছু মেহমান ডাকছে, আসেন, এখানে গেলে আল্লাহও খুশি হইব, আমরাও খুশি হইতাম। কথা ঠিক না ভাই? ঠিক। আরো পাবলিককে বিরিয়ানি রান্দা খাওয়ায় এরপরে 6 উসুলের বক্তব্য শোনাইতো। আর এরা এখন করে কি? মানুষ মার্ডার করে চায় তবলিগ করার জন্য। এই তোর মানুষ মার্ডার করে হত্যা করে মসজিদের মিম্বর দখল করতে হবে, এমন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য কি আল্লাহ কোথাও নির্দেশ দিছে? কোরআন হাদিসের কোথাও তো এটা নাই যে একটা মানুষ নামাজ পড়ানোর মাথা বাইরে ফাড়ায়া পরে এরা নামাজি বানাইতে হবে। এই দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিছে। আল্লাহ আমাদেরকে বলছে তুমি শুধু দায়িত্ব পৌঁছায় দাও, মানা না মানা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। তো যেখানে বাংলাদেশের সমস্ত জনগণ ওলামায়ে হক্কানি রব্বানীদের সংস্রবে থাইকা এ দাওয়াত তবলিগের মেহনত করতে আসতেছে, সেখানে তোমার এক বড় ঠাকুর সাদকে আমির মানতেই হবে, যার কারণে বারবার বিশ্বের মধ্যে ফেতনা হচ্ছে, যার কারণে বারবার বাংলাদেশের মধ্যে মানুষগুলো রক্তাক্ত হচ্ছে।
যে জাত একবার গিয়ে আল্লাহর ভুল ধরে, কখনো নবীর ভুল ধরে, কখনো সাহাবীদের ভুল ধরে, কখনো ওলামায়ে কেরামদের ভুল ধরে, লাস্টে এসে কয় মাই তোমারা আমির হো, जो मुझको आमिर ना मानेगा वो जहन्नम में जाएगा। जोरे कोन नाउजुबिल्लाह। কয় আমি তোমাদের বিশ্ব আমির, আমাকে যে মানবে না সে শুধু জাহান্নামে যাবে। আরে বাপ রে বাপ, কি আমিরওয়ালার ঘরে আমিরওয়ালা হইছে। হ্যাঁ, যদি কেউ আমির না মানে তাহলে তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। আমি শেষ করে দিচ্ছি প্রিয় বন্ধুরা আমার, এই জন্য মরণ পর্যন্ত কোরআনওয়ালাদের পক্ষে, কোরআনওয়ালাদের সাথে থাকতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা প্রস্তুত? দু হাত তুলে দেখাই। লিল্লাহে তাকবীর। নিজের সন্তানকে কোরআন শিখাইবেন, কোরআনওয়ালাদের সাথে থাকবেন, নিজে কোরআন তেলাওয়াত করবেন, কোরআনের মাদ্রাসাকে সাহায্য সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। মনে রাখবেন, কোরআনের সাথে যে জিনিসের সম্পর্ক হয় এটার সম্মানই আল্লাহ দুনিয়া তো বাড়ায়, পরকালেও বাড়ায়। কথা ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমরা আজীবন ওলামায়ে হক্কানি রব্বানীদের সাথে থাইকা, তবলিগ ছিল, তবলিগ আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তবে হক্কানি রব্বানী ওলামায়ে কেরামের সংস্রবে তাদের দিক নির্দেশনা মেনেই আমরা তবলিগের দাওয়াত ও তাবলীগের কাজ করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সকলে পড়ুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।